হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইনসার্ট অবজেক্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে অবজেক্ট ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। করার পরে আজকে বলছি আমি তোমাদের সাথে অবজেক্টের বিষয়টা শেয়ার করবো। অবজেক্ট ছাড়া আমার চ্যানেলে ডেট টাইম থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। কাজটা করার জন্য আমি এখানে দিকে ক্লিক করি। অবজেক্টে ক্লিক করার পরে এই যে প্রথমটা অবজেক্ট অপশন দেওয়া আছে, আমি এদিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা করার জন্য কি করব, তো এখন আমরা যে বিষয় করবো, তো সেজন্য আমরা এখান থেকে আমরা প্রথমে ক্রিয়েট নিউ দিয়ে দেখবো, পরে আমরা ক্রিয়েট ফ্রম ফাইল দিয়ে বিষয়টা দেখবো। তো বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে এটা দেওয়া আছে। এখন আমি ধরো আমরা বিষয়টা কি অনুসারে নিব, আমি ধরো আমাদের ধরো মাইক্রোসফট এক্সেল যেটা আছে তার আমি একটা চার্ট অনুসারে নিব, মাইক্রোসফট এক্সেল চার্ট। তো আমি যদি নিচ দিকে এসে যে মাইক্রোসফট এক্সেল চার্ট এটাই ক্লিক করে ওকে দিই, ওকে দিলে দেখবো এই যে আমরা এখান থেকে এরকম আমাদের মাইক্রোসফট এক্সেলের এজের মধ্যে একটা চার্ট চলে আসলো। আসার পরে এ দেখো এভাবে কিন্তু চার্টটা আসলো। আসার পর আমি চাইলে চার্টের সাইজ ছোট বড় করতে পারি, এগুলো করতে পারি। পরে এই যে শিট 1 যদি আমরা আসি, শিট 1 এদিকে আসলে এখন আমরা এদিক থেকে যদি কোনো ডাটা চেঞ্জ করতে চাই তাহলে করতে পারি। আমি ধরো এখানে এত দেওয়া আছে, আমি ধরো এত দিলাম। দেওয়ার পর আমি ধরো এখানে এত দেওয়া আছে, আমি ধরো এত দিলাম। দেওয়ার পর আমি এখন যদি আমরা এই চার্ট 1 আসি, দেখো বিষয়গুলো কিভাবে চেঞ্জ হয়ে গেল। আমি চাইলে এভাবে চেঞ্জ করতে পারি। করার পর আমি যদি এখন বাইরে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এভাবে বিষয়টা চলে আসলো। আসার পর আমরা এখানে কার্সর আছে। এখন আসার পর এখন আমি ধরো আবার আমরা অবজেক্টে আসি। ব্যাস আসার পরে এখন আমরা আমাদের এটার পর আমি ধরো আমরা আরেকটা নেই। এটার পর আমি ধরো এখান থেকে আমরা কি নিব, বা আমি ধরো এখান থেকে এই যে আমি তোমাদের বিষয়টা এখন আমি দেখাবো কি আমাদের ডিসপ্লে অ্যাজ আইকনের বিষয়টা। তো আমি এখান থেকে এই যে মাইক্রোসফট এক্সেল চার্ট এটাই নিলাম। নেওয়ার পরে এখন আমি যদি ডিসপ্লে আমাদের অ্যাজ আইকন দেই, এটা দিলে আমরা এখান থেকে, এটা না দিলে তো আমরা জাস্ট একটা কোনো রকম মানে চারটা শুধু দেখায়। আর ডিসপ্লে অ্যাজ আইকন দিলে আমরা কি কাজ করে, আমরা এই যে আমাদের এমএস এক্সেল যেটা সেটা আইকন দেখাবে। আমরা যেটা দিব আইকন দিলে সেটার আইকন দেখাবে। আমি যদি এখন চাই কি করতে আমাদের আইকনটা চেঞ্জ করতে, তো আমি চাইলে চেঞ্জ করতে পারি। এই যে আমি এরকম আইকন দিয়ে আমি ওকে দিই, দেখো আইকন চেঞ্জ হয়ে গেল। এখন আমরা চাইলে আইকন চেঞ্জ করতে পারি। এখন আমি যদি ওকে দিই, দেখো এই যে এরকম চলে আসলো, আর এরকম এক্সেলের চলে আসলো। এখন ডাইরেক্ট এক্সেল থেকে আমরা চাইলে বিষয়টা করতে পারি, ডাইরেক্ট এক্সেল ঠিক। আমি যদি এখন ক্লোজ করি, ক্লোজ করলে এই যে আমরা মাইক্রোসফট এক্সেল এটাই কিন্তু বলছে একটা আইকন আকার আসছে। এটা আমরা কোন জায়গায় নিব তোমার চাইলে দিতে পারো। তো এটা আইকন আকার আসার পর আইকনটা আমরা কতটুকু বড় ছোট করব, এগুলো আমি চাইলে নিজের মতো করতে পারি ছোট বড়। পর আমি যদি এখানে এই যে এটা কিন্তু এভাবে আসি, আমি যদি এখন এই অবস্থায় এটার উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এই যে এখন দেখবো এই দেখো এক্সেলটা ওপেন হয়েছে। এখন তোমরা এদিক থেকে কি চেঞ্জ করবে এগুলো তোমরা করতে পারো। তো আমরা এভাবে আইকন আকারে দেখলাম। সেম এখন আমি ধরো এইদিকে কাজটা রাখি। ব্যাস এদিকে কাজটা রাখার পর আমি ধরো এই অবজেক্টটা আসি, আসার পর অবজেক্ট আসার পরে এখন আমি ধরো এখান থেকে আমরা এদিকে আসার পরে এখন আমি ধরো এই যে অ্যাবভ ফটোশপ ইমেজ আকারে দেখবো। তো এখানে ক্লিক করার পর ডিসপ্লে আইকন আসা, আমি চাইলে যে দিক থেকে আসা আমাদের চাইলে যে ক্যাপশন চেঞ্জ করতে পারি, পরে তোমার আইকন চেঞ্জ করতে পারো। পরে ওকে দিয়ে এখানে আবার যদি আমরা ওকে দিলে দেখো এরকম আকারে বিষয়গুলো চলে আসলো, যে আইকন আকারে, এই আইকন আকারে এই দেখো বিষয়টা চলে আসলো। আর এখন আমরা দেখবো আমাদের অ্যাবভ ফটোশপ যেটা সেটা ওপেন হতে আছে। তো এটা একটু সময় লাগছে ওপেন হতে, এটা ওপেন হওয়া আমরা একটু ওয়েট করি। এই দেখো ওয়েট করার আগে আমাদের দেখো বিষয়গুলো ওপেন হয়ে গেছে। এটা আসলে এরকম আসলে ক্লোজ দিলাম। দেওয়ার পর আমি এখন ধরো এইটা একটু বড় করি, বড় করার পর আমি ধরো এভাবে আমরা একটু বড় করলাম। এখন বিষয়টা করার পরে আমি ধরো এই বিষয়গুলো চাইলে নিজেদের মতো সেট করতে পারি। এখন আমি চাইলে যে কালার চেঞ্জ করতে পারো, তোমরা এগুলো কিরকম কালার দিবে এ দেখো আমরা চেঞ্জ করলে চেঞ্জ হয়। এই যে আমরা এখান থেকে কিরকম দিব এগুলো চাইলে দিতে পারি। আমাদের এখান থেকে কিছু করি এই এর মধ্যে, ব্যাস এটা এই কালার দেওয়ার পরে আমি ধরো এদিকে একটু চেঞ্জ করি। ব্যাস দেখো এই যে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করলে কিন্তু এই চেঞ্জ হয়, যেগুলো করতে পারি। আমি ধরো অন্য একটা কালার দেই, ব্যাস এই যে দেখো আমি বিষয়গুলো খুললে কিন্তু এই যে হয়।
ব্যাস এই যেগুলো আমরা করলাম। ব্যাস এখন আমরা যেহেতু বিষয়গুলো করলাম, এভাবে আমি কিছু ফরম্যাটিং করলাম, যাই করলাম, করার পরে এখন আমি চাইলে ক্লোজ করতে পারি, বা আমি যদি ফাইল মেনুতে যাই, আসলে এই যে অপশনটা আছে এক্সিস্ট এ রিটার্ন টু মাইক্রোসফট ওয়ার্ড, আমি যদি এখানে ক্লিক করি বা কন্ট্রোল কিউ চাপ দিলে হবে কিবোর্ড থেকে, এখন কিন্তু এই যে এরকম আসলো। আসার পর এখন আমি যদি ডাবল ক্লিক করি এটার মধ্যে, একটু ওয়েট করি, বিষয়টা আসতেছে। এই দেখো বিষয়টা এসে বললো। আসার পর আমি যদি এটা ক্লোজ করি, এটা আমি ধরো একটু বড় করি, বড় করলে দেখো এই বিষয়গুলো আমরা যা এডিট করছি সব কিন্তু এদিকে চলে আসছে। তোমরা এখন এডিট করতে চাই তোমরা করতে পারো। তো এটা আমরা দেখলাম, ব্যাস এটা আমি ধরো ক্লোজ করে দিলাম। ব্যাস এখন আমরা এই বিষয়টা করার পর আমি ধরো এদিকে কার্সর রেখে আবার আমরা অবজেক্টে আসি। ব্যাস অবজেক্টে আসার পর আমি যখন এটা দেখলাম, দেখা আমি ধরো নিচ দিকে আসি। তো এটার পর আমি ধরো এখন দেখবো কি ওয়ার্ডপ্যাড ডকুমেন্ট, তো সেজন্য এখানে ক্লিক করে আমি ধরো এটা আমাদের এটা এদিকে দেখলাম, দেখার পর আমি যদি ওকে দিই, ওকে দিলে এই যে দেখো এরকম ওয়ার্ডপ্যাড ডকুমেন্ট চলে আসলো। আসার পর আমি ধরো এখান থেকে তোমাদের দেখানোর জন্য জাস্ট কিছু লেখা লিখলাম। লেখার পর আমি এখন ধরো এটা ক্লোজ করি, ক্লোজ করলে এখন আমি ধরো এই যে লেখাটা এভাবে চলে আসলে এখন আমরা চাইলে এই যে এটা দেখতে পারি, এগুলো তো আমরা দেখলাম। ব্যাস এটা আমরা দেখার পর এটা এখন আমরা বিষয়টা এটা এভাবে দেখতে পারি। এখন এই সেম বিষয়টা আমি আইকন আকারে করার জন্য আমি ধরো এই যে এখান থেকে এদিকে আইকন আকারে করব, এখানে কার্সর রেখা অবজেক্টে আসি। তো আসলে এখন আইকন আকারে করার জন্য এদিকে এসে যে ওয়ার্ডপ্যাড ডকুমেন্ট এই দিস আইকন, এটা দেখার পরে চেঞ্জ আইকন, আমি চাইলে এই যে আইকন এখান থেকে আমরা আইকন অভাব নাই, তোমরা দেখো এদিকে আমরা আইকন চাইলে নিজেদের মতো আইকন দিতে পারি। এগুলো আমি ধরো যে এরকম আইকন দিয়ে আমরা চাইলে নেম টেম এগুলো ক্যাপশন চেঞ্জ করতে পারি, ব্রাউজ করে আইকন দিতে পারি। আমি এখন যদি ওকে দিই, দিয়ে আবার আমরা ওকে দিই, দেখো বিষয়টা আইকন আকারে চলে আসলো, আর যেরকম বিষয়গুলো চলে আসছে। তো আসলে এখন আমরা আমাদের এখান থেকে কি লিখবো, কি করবো, পেইন্ট, ড্রয়িং, এগুলো তোমরা নিজেদের মতো করলাম। করার পর আমি এখন যদি ক্লোজ করি, ক্লোজ করলে এখন আমি এগুলো ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এটা আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এইভাবে আইকন আকারে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি ধরো এটা দেখার পর আমি ধরো এখানে কার্সর রাখি, বা আমি ধরো একটু নিচেই কার্সর রাখি। এখন এদিকে আমি ধরো এখানে কার্সর রাখার পর আমি এখন অবজেক্টে আসি। তো আসলে আমি তো এই সব বিষয়গুলো আমরা এভাবে দেখলাম। এখন আমি ধরো এই ক্রিয়েট ফ্রম ফাইলে দেখি, তো সেজন্য এখানে ক্লিক করে এই যে আমাদের ধরো এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমি এখানে আমাদের যে জায়গায় ফাইল রাখা, তো সেই ফাইলটা আমরা এখান থেকে ক্লিক করলেই হবে। আমি ধরো আমার এই দিকে আমি কিন্তু এখান থেকে ফাইল রাখা আছে, তো তোমার চাইলে এদিক থেকে ফাইল আমাদের যে ফাইলটা প্রয়োজন, তো সেই ফাইলটা আমি এভাবে সিলেক্ট করে দেখা দিলাম। দেখা দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই, দেখো ফাইলটা এভাবে চলে আসলে এরকম। এখন আমি যদি ওকে দিই, দিলে এখন দেখবো আমরা আমাদের সেই ফাইলটা ওপেন হয়ে গেল। দেখো এই যে এভাবে ফাইলটা ওপেন হয়ে গেছে, এ দেখো এরকম এইভাবে কিন্তু ফাইলটা ওপেন হলো। ওপেন হওয়ার পর আমি ধরো এটা দেখলাম, এটা আমি দেখতে পারি চাইলে, এই দেখো আমাদের ফাইলটা কত বড় হয়ে ওপেন হলো, এই দেখো কত বড় ফাইলটা। এখন এটা আমরা চাইলে দেখতে পারি। এখন আমি এখান থেকে ফাইলটা অনেক বড় ছিল তাই পরের পেজে চলে আসছে, এই দেখো এভাবে ফাইলটা আমরা চাইলে ওপেন হয়ে গেল। ব্যাস এটা আমি চাইলে করতে পারি। এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি ধরো এই বিষয়টা আমি ধরো এদিকে কার্সর রাখি, এদিকে কার্সর রাখার পরে এখন এই বিষয়টা আমরা তো এভাবে দেখলাম। এখন আমি ধরো আবার অবজেক্টে আসি, আসলে বিষয়টা এখন আমরা আইকন আকারে দেখবো। তো ফর্মে ফাইলে সব ব্রাউজে আসি, আসলে আমরা আমাদের যেই প্রয়োজন ফাইল প্রয়োজন, আমি ধরো তোমাদের বিষয় দেখানোর জন্য জাস্ট ছোটোখাটো একটা ফাইল নেই, আমি ধরো আমাদের কোথায় ফাইল রাখা আছে আমি দেখি। এই যে আমি ধরো এখানে আমাদের জাস্ট কিছু ফাইল রাখা আছে, আমি ধরো এখান থেকে এখানে জাস্ট একটা ফাইল নেই, এদিক থেকে আমি ধরো দ্য কেট এই ফাইলটা দিলাম, নেওয়ার পর ইনসার্ট দিলে এটা এরকম থাকলো। এখন আমি লিঙ্ক টু ফাইল আমি চাইলে ফাইলের সাথে লিঙ্ক করতে পারি। পর ডিসপ্লে আইকন আমি এখান থেকে কীরকম আইকন দিব চেঞ্জ করতে পারি। এভাবে আমরা যাই আইকন দেই, দেওয়ার পর আমি এখন যদি ওকে দেই, এই যেগুলো এরকম দেওয়া আছে, তখন ব্রাউজ করে তোমরা চাইলে দিতে পারো। এখন আমি যদি ওকে দেই, দিলে বিষয়টা চলে আসলো। এখন আসার পর আমি আবার ওকে দেই, দিলে দেখো এই বিষয়টা কিন্তু আইকন আকারে চলে আসলো। আসার পর আমি এখন যদি এদিকে ডাবল ক্লিক করি, করলে দেখো এই যে আমাদের এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন এডিট মেডিট আমরা চাইলে করতে পারি এভাবে বিষয়টা। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে অবজেক্ট ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইনসার্ট টেক্সট ফ্রম ফাইল ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে টেক্সট ফ্রম ফাইল ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। করার পরে আমরা আমাদের ধরো টেক্সট ফ্রম ফাইলের বিষয়টা কি, টেক্সট ফ্রম ফাইলের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের একই ডকুমেন্টের মধ্যে আমি ধরি আমাদের অন্য কোনো একটা ডকুমেন্টের ফাইল যদি আমরা করতে চাই, আমাদের মানে অন্য কোনো ডকুমেন্টের লেখা আমরা আমাদের এই ডকুমেন্টের মধ্যে এক ডকুমেন্টের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করব, সেজন্য আমরা ধরো এখান থেকে নিচ দিকে কার্সর একবারে আমাদের এই যে নিচের দিকে কার্সর রাখলাম। তো তোমরা যে জায়গায় আনবে সেই জায়গায় কার্সর রাখলেই হবে। ব্যাস রাখার পরে এখন আমি ধরো এই যে অবজেক্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ধরো এই যে টেক্সট ফ্রম ফাইল এই যে অপশন দেওয়া আছে, আমি যদি এখন টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করি তাহলে হবে। এখন আমি এই টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করলে এই ধরো আমাদের এই যে চলে আসলো। এখন আমরা আমাদের এখানে কিন্তু এই যে অল ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে, তো এখান থেকে আমরা কীরকম ওয়ার্ড ডকুমেন্ট, বিভিন্ন ধরনের ওয়ার্ড ডকুমেন্ট নিতে পারি। তো আমি ধরো আমরা আমাদের এই যে দ্য ক্যাট নাইস, এই যে আমি ধরো এই ডকুমেন্টটা ওপেন করবো। তো এখানে ক্লিক করার পর ইনসার্ট দিলে কিন্তু এই ডকুমেন্টটা দেখো আমাদের ওপেন হয়ে গেল। আমি ধরো একটু উপর দিকে আসলে দেখো আমাদের কত সুন্দর ডকুমেন্টটা ওপেন হয়ে গেল এই যে দ্য ক্যাট নামে। এখন এটা আমরা দেখো আমাদের একই ফাইলের মধ্যে কিন্তু আমরা এই যে দেখো একই ফাইল কিন্তু এই যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল লিখছে না, একই ফাইলের মধ্যে কিন্তু আমাদের অন্য একটা ফাইলের লেখা চলে আসছে। আমাদের কিন্তু ফাইল ওপেন হয় না, অন্য একটা ফাইলের লেখা চলে আসছে একই ফাইলের মধ্যে। তো এটা আমরা দেখার পরে এখন আমি ধরো আবার এখান থেকে ডাকেট আমি ধরো এদিকে পাসওয়ার্ড এদিকে রাখার পর এদিকে আমি ধরো অবজেক্টে আসার পর এখন আমরা এই যে টেক্সট ফ্রম ফাইল এদিকে আসার পর আমি যদি আরও কোনো ওপেন করতে চাই তোমরা চাইলে করতে পারো। আমি ধরো এখান থেকে এই যে অন্য একটা ওপেন করবো। আমি ধরো আমি এটার পরে এই যে দ্য ক্যাট বা আমি ধরো ওই রেস্টুরেন্ট বিজনেসম্যান এটাই আমাদের ওপেন করবো। তো দিলে কিন্তু এই দেখো আমাদের কত বড় একটা ওপেন হয়ে গেছে আমাদের আমাদের যেটা বলে ডকুমেন্ট। তো এখন এটা কিন্তু আমাদের আলাদা ফাইলের লেখা কিন্তু এই ফাইলের মধ্যে আমাদের চলে আসলো কপি পেস্টের মধ্যে। তো এগুলো কিন্তু করতে পারি। এখন আমি যদি আবার আমাদের এখান থেকে আমি সবার নিচে আসলে আমি ধরো এই জায়গায় আমি ধরো কার্সর রাখার পর আমি এখন অবজেক্টে আসার পর আমরা টেক্সট ফ্রম ফাইলে আসার পর আমি এখান থেকে অল ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে আমাদের মানে সব ধরনের আমাদের এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট এমএস ওয়ার্ডের ডকুমেন্ট। কিন্তু আমি যদি এই যে অল ফাইলস দিই তাহলে সব ধরনের ফাইলস আমরা আনতে পারি। আমাদের যদি এই যে আমাদের এই অল ওয়েব এগুলো দিই তাহলে আমাদের ওয়েবেরই আনতে পারি। পরে টেক্সট ফাইল দিলে আমাদের কোনো নোটপ্যাডের ফাইল দেখাবে, সেগুলো আমি কীরকম নোটপ্যাডের ফাইল আনবো তো সেগুলো আনতে পারি। দেখো এদিকে একটা নোটপ্যাডের ফাইল আছে, এখানে ক্লিক করে ওকে দিলে সেটা ওপেন হয়ে যাবে। তো এগুলো আমি চাইলে এই বিষয়টা করতে পারি। ব্যাস, তো এই বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে টেক্সট ফ্রম ফাইল ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।